স্থলে বসবাসকারী ব্ল্যাক রাইনোস, আমুর চিতাবাঘ এবং জায়ান্ট পান্ডার মতো প্রাণী পৃথিবীর সবচেয়ে সমালোচিত প্রাণী আজ বিপন্ন প্রজাতি। একইভাবে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, সমুদ্রের কচ্ছপ এবং সমুদ্রের গরু, সমুদ্রের সিংহ সহ অনেকগুলো সামুদ্রিক প্রজাতিও বিলুপ্তির প্রান্তে রয়েছে, কারণ জলবায়ু পরিবর্তন এবং অত্যাধিক মাছ ধরা এদের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি এমনই চমৎকার কয়েকটি বিপন্ন সামুদ্রিক প্রাণীদের দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন। হক্সবিল টার্টল পৃথিবীর সমগ্র মহাসাগর, উপসাগর ও সমুদ্রের ক্রান্তীয় অঞ্চলে বেশিরভাগ প্রবাল প্রাচীরগুলিতে পাওয়া যায় এই কচ্ছপ। এই কচ্ছপের জনসংখ্যা গত শতাব্দীর তুলনায় 80% হ্রাস পেয়েছে বলে অনুমান করা হয়েছে। এদের মাংস এবং শ্বাসগুলির জন্য ক্রান্তীয় অঞ্চলে পর্যটন বাণিজ্যে ভারী পাচারের বিষয় হিসেবে পরিচিত। এই কচ্ছপগুলি বেশ কয়েক বছর ধরে নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে। স্টেলার সমুদ্র সিংহ সমুদ্র সিংহ পরিবারের বৃহত্তম সদস্য এবং সমস্ত সিল প্রজাতির মধ্যে চতুর্থ বৃহত্তম। এই সিল উত্তর প্রশান্ত মহাসাগরের শীতল উপকূলীয় জলে বসবাস করে। এরা উত্তর সমুদ্র সিংহ নামেও পরিচিত। বৃহত্তম এই স্টেলার সমুদ্র সিংহগুলির ওজন 1000 কেজি পর্যন্ত হতে পারে এবং এরা লম্বায় 10 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরা জলের নিচে প্রায় 30 কিলোমিটার গতিবেগে ঘুরে বেড়াতে পারে এবং এদের সর্বোচ্চ গতিবেগ 56 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলার হুইল দ্বারা শিকারের উচ্চ ঝুঁকি এবং মাংস, তেল এবং অন্যান্য উপজাত পণ্যগুলির জন্য দেশীয় আলাস্কান এবং কানাডিয়ানদের দ্বারা চোরা শিকারের ফলে এই সামুদ্রিক প্রাণী বিপন্ন হওয়ার জন্য ঝুঁকি রয়েছে। হ্যামারহেড শার্ক বিশ্বজুড়ে সমুদ্রের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। এরা হ্যামারহেড হাঙ্গর স্পিরিনিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদের হাতুড়ি আকৃতির মাথা থাকার কারণে নামটি হ্যামারহেড হাঙ্গর দেওয়া হয়েছিল। এরা আক্রমণাত্মক শিকারী হিসাবে পরিচিত। হ্যামারহেড হাঙ্গরগুলি সাধারণত 1 মিটার থেকে 6 মিটার দৈর্ঘ্যের হয়ে থাকে এবং এদের ওজন 580 কেজি হয়ে থাকে। হাওয়াইয়ান সন্ন্যাসী সিল আপনি হাওয়াইতে থাকাকালীন যদি আপনি খুব ভাগ্যবান হন, আপনি একটি হাওয়াইয়ান সন্ন্যাসী সিল দেখতে পারেন। হাওয়াইয়ান সন্ন্যাসী সিল একটি বিপন্ন প্রজাতি। এদের বর্তমান জনসংখ্যা আনুমানিক প্রায় 1200 হবে। 23 নভেম্বর 1976 সালে এটিকে আনুষ্ঠানিকভাবে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয় এবং এখন পর্যন্ত বিপন্ন প্রজাতি আইন এবং সামুদ্রিক স্তন্যপায়ী সুরক্ষা আইন দ্বারা সুরক্ষিত। একটি হাওয়াইয়ান সন্ন্যাসী সিল হত্যা, ক্যামেরায় ক্যাপচার বা তাদের হয়রানি করা অবৈধ। এ কারণে হাওয়াইয়ের সৈকতে একটি সন্ন্যাসী সিল দেখতে পাওয়া গেলে লাইফগার্ড বা অন্যান্য কর্মকর্তারা পুলিশ স্টেপের সাথে এলাকাটিকে সুরক্ষিত রাখেন। হেক্টরের ডলফিন হেক্টরের ডলফিন হলো বিশ্বের সবচেয়ে ছোট ডলফিন। দক্ষিণ দ্বীপের চারপাশে বেশিরভাগ এদের দেখতে পাওয়া যায়। পরিপক্ক প্রাপ্তবয়স্কদের মোট দৈর্ঘ্য 1.2 থেকে 1.6 মিটার এবং ওজন 40 থেকে 60 কেজি। প্রজাতিগুলি যৌন রোগযুক্ত। স্ত্রীলোকেরা পুরুষদের চেয়ে প্রায় 5% বেশি লম্বা হয়। হেক্টরের ডলফিনের একটি গ্রুপ 2 থেকে 8 সদস্যের সমন্বয়ে গঠিত হয়। এরা এখন বিপন্ন হওয়ার পথে। ফিনতিমি বা ফিনব্যাক তিমি, যারা সাধারণত ররক্যাল নামে পরিচিত। এরা পূর্বে হেংরি তিমি বা রেজারব্যাক তিমি নামে পরিচিত ছিল। নীল তিমির পরে গ্রহের দ্বিতীয় বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হলো ফিনতিমি। এই তিমির দৈর্ঘ্য 25.9 মিটার। ফিনতিমির ওজন প্রায় 114 টন হয়ে থাকে। মহাসাগরের অন্যান্য তিমিগুলির মতো ফিনতিমি দীর্ঘ সময় ধরে শিকার করে। যদিও অনেকেই তিমিকে মাছ বলে থাকেন, তবে এরা কিন্তু মাছ নয়, বরং এরা মানুষের মতোই স্তন্যপায়ী প্রাণী। তিমিকে আর একটি কারণেও মাছ বলা যায় না, সেটি হলো মাছেদের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে, কিন্তু তিমির শ্বাস নেওয়ার জন্য থাকে ফুসফুস। ডুগং সাধারণত সমুদ্রের গাভী নামে পরিচিত। এরা ভারত এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরগুলিতে অগভীর উপকূলীয় জলে সমুদ্রের ঘাসগুলিতে শান্তভাবে বসবাস করে। এরা এখন প্রায় বিপন্ন। ডুগংগুলি বন্ধুত্বপূর্ণ মৃদু প্রাণী। এরা নিরামিষ খাবার খায়। এদের প্রাপ্তবয়স্কদের ওজন 650 পাউন্ড পর্যন্ত পৌঁছয়। এই বিপন্ন প্রাণীগুলি সম্পর্কে গভীর ধারণা নিয়ে রাখুন, কারণ এইসব বিপন্ন সামুদ্রিক প্রাণী আর কোথাও হয়তো দেখা যাবে না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন।